হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সানডে, এখন সকাল 9:10-15 হয়েছে। আর আমাদের উঠে সব কাজ কমপ্লিট। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ম্যাগি বানিয়েছিলাম। ছেলে বললো ম্যাগি খাবে, তাই ওর সাথে আমারও হয়ে গেছে। আর আমাদের এখানে তো কদিন ধরে ভীষণ গরম পড়ছে। এখানে বৃষ্টিটা এখনও আসেনি, মানে ওয়েস্ট বেঙ্গলের মতন গরম এখানেও রয়েছে। তো যাই হোক, দেখো এত গরম, সকালে একটু হাওয়া দেয় ঠান্ডা, আর বিকেলবেলা একটু ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু বাকি দুপুরে থাকা যায় না বিকেলে। আর এখন বাইরেটার মানে রোদে দেখো তাকানো যাবে না, কি অবস্থা। এই যে বাইরেটার অবস্থা অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেহেতু আমি ছিলাম না তাই এই জায়গাটা দেখানো হয়নি অনেক দিন পরে। দেখেছো রোদে এখনই রাস্তায় লোকজন নেই, মানে খুব দরকার না হলে কেউ বেরোচ্ছে না, সেরকম অবস্থা। ওই যে দেখো আশ্রমটার ওখানে বাংলোগুলো হয়েছে রাস্তায়, দেখেছো লোকজন তেমনটা নেই বললেই চলে। আমাদের নিচের রাস্তাটা পুরো খালি। তো এখন কাজকর্ম শুরু করবো। এই যে ছেলের স্টাডি টেবিলটা গোছাবো, ওটার যে কভারটা ছিল সেটাকে পরিষ্কার করেছি। আর এই যে খাটের মধ্যে কিছু জামা কাপড় কেচে রেখেছি, সেগুলোও করছি। মানে অল্প অল্প করে কাজগুলো কমপ্লিট করছি, একবারে তো পারবো না। তো যাই হোক, এখন ছেলের স্টাডি টেবিলটা পরিষ্কার করি, তারপরে বাকি কাজকর্ম করে। আর আজকে সানডে, রান্নাবান্নার অত তাড়া নেই, যেহেতু ছেলেরও ছুটি আছে। তো একটু পরে এগুলো গুছিয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। তো দেখো ছেলের স্টাডি টেবিল গোছানো হয়ে গেছে, সব গুছিয়ে দিয়েছি। এখানে দুটো ব্যাগ রাখা হয়েছে, এটা ও স্কুলে নিয়ে যায়, এটা টিউশনে নিয়ে যায়। আর একটা বিস্কিটের প্যাকেট সবসময় রাখি, কারণ ছেলে খিদে পেলে খাবে, সামনে রেখে দিই, বারবার খুঁজতে হয় না। তো আপাতত এরকমই গোছানো হয়েছে। এখানে ওর স্কুলের বেল্ট, এটা স্কুলের টাই, এগুলো সামনেই থাকে সব সময়, যেহেতু দরকার হয়। রান্না শুরু করেছি। আজকে একটু পটল ভাজা করব, পটল ভাজা আর এই যে ডিম আর আলুর ঝোল, এটাই আজকে আমাদের রবিবারের রান্না। এখানটায় ভাত বসিয়েছি, তো এগুলো এখন আস্তে আস্তে হোক। মন চাইলেও এখন অন্য কিছু খেতে পারবো না, মাংস খাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু কর্তামশাই বাড়িতে নেই, তাই আর আমাদের মাংসটা আজকে খাওয়া হবে না। তো আমার ছেলে যদিও ডিম হলেও খুশি হয়ে যায়, তাই জন্য অতটা মন খারাপও নেই, না বাবা? হ্যাঁ, কালকে মাংস দেখি, হয়তো বাবা বিকেলেই মাংস নিয়ে আসবে ডিউটি থেকে এসে। তো যাই হোক, এখন রান্নাবান্না করি। আজকে এই ডিমের ঝোল আর হচ্ছে গিয়ে পটল ভাজা, আজকে আমাদের এই রান্না কমপ্লিট। এখানে ভাত, আর এই যে দেখো এখানে ডিমের কষা কষা করে করেছি, আর হচ্ছে পটল ভাজা। তো এখন আমরা খেয়ে নেব দুপুরের খাবারটা। 12টা, 12:30 বাজে। আমরা যেহেতু তাড়াতাড়ি খাই, আর ওর বাবা যেহেতু নেই আজকে ঘরে, তাই কোনো ব্যাপার না, আমি আর ছেলে খেয়ে নেব। ছেলেরটা বাড়া হলো, এবার আমারটা। ছেলে তো ভীষণ খুশি, আজকে ডিম হয়েছে। মানে মাছ হলে অতটা খুশি হতো না, ডিম হয়ে অতটা খুশি হয়েছে। এই যে পটল ভাজা দিয়ে দিই ছেলেকে, আমার দুটো, ছেলের দুটো। তরকারি বাড়িটা নিয়েই আমরা চলে যাব, আর দরকার নেই। চলো এবার খাওয়া দাওয়াটা করি। রবিবারের রাতের বেলা এখন হবে আমাদের মাংস রান্না। ইনি মাংস এনে এই যে আমাকে ধুয়ে দিচ্ছে, কত কাজ করে দিচ্ছে গো। হ্যাঁ, যাতে বউ একটু রান্না করে খাইয়ে দেয়, ওই জন্য। হ্যাঁ, বউ রান্না করে দেবে, তার জন্য দেরি হয়ে গেছে, তাকে একটু মাংস ধুয়ে দিচ্ছে। আজকে হবে মাংস। মাংসের মশলা এদিকে রেডি করতে হবে, কেটে কুটে রেডি করেছি। আহা গো, কত কাজ করে দিচ্ছে গো, মিক্সিতে পেস্টও করে দিচ্ছে। হ্যাঁ, মাংস খাবেন? খাবেন মাংস? এবারে মিক্সিতে একবারে দেখো, মাংস কষানো হচ্ছে। এই যে আলু ছাড়া আজকে মাংস করব, যেহেতু রুটি দিয়ে খাবো, ভাবলাম আজকে আর আলু দেবো না। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলো সব একটু বড় বড় করে কেটে দিয়েছি। এমনি পেঁয়াজ ভেজেও দেওয়া আছে। তো এইভাবেই আজকে করবো, ঝোল করবো না, একদম কষা কষা করবো রুটির সঙ্গে। এসছে দেখো আমাদের বাড়িতে মুড়ি আর ঝুড়ি ভাজা খেতে। আগে একদিন খেয়েছে মুড়ি চানাচুর, তো এখন বলছে মুড়ি আর ঝুড়ি ভাজা খাবার। এই দেখো দুই ভাইয়ের কাণ্ড দেখো। এবার মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছিস? কি খাচ্ছিস বলতো বাবা? এ বাবা বলতো কি খাচ্ছিস, কি খাচ্ছ বলো? একটা দাদা খাবে,
আচ্ছা, দাদাকে একটা খাইয়ে দিচ্ছ। আচ্ছা তুমি বলো কি খাচ্ছ, এটা কি, এটা কি? না তুমি বলো কি খাচ্ছ, এ বাবু বলো কি খাচ্ছ? ওটা ওটা তুমি খাও, দাদাকে আর দিতে হবে না, তুমি খেয়ে নাও, দাদা খেয়েছে সন্ধেবেলা। তুমি খেয়ে নাও বাবা, দাদা আর খাবে না, তুমি খেয়ে নাও। তুমি কি খাচ্ছ বলো দেখি, এটা কি খাচ্ছ? কি ভাজা? কে কোথায়? মা বল দেখছে তো তোমাকে, মাকে বলো কি খাচ্ছ, বলো মা আমি কি খাচ্ছি বলো। এই যে ও বলছে মা কোথায়, মা কোথায়, বলো তুমি কি খাচ্ছ বলে দাও তো, বলো মা আমি মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছি। আচ্ছা খাও, হ্যাঁ এখানে বসে খাও সুন্দর করে খেয়ে নাও। একদিন খেয়েছে ভালো লেগেছে, আবার আজকে এসে আবার নিচে বসে খাচ্ছে সবাই পড়বে বলে। খেয়ে নাও, হ্যাঁ টাটা, টাটা বলো দেখি বাবা। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে কষা কষা চিকেন আর হচ্ছে রুটি। চিকেনটা দেখেছে একদম লাল লাল কষা কষা হয়েছে। এরা বাব্বাটা এখন পড়তে বসিয়েছে, পড়া হলে তারপর আমরা খাবো। বস